আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা হাজার হাজার কিলোমিটার আকাশের উপর দিয়ে উড়ে যায়। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি আসলে বিমানের কথা বলছি, কিন্তু কখনো কি ভেবেছেন এই বিশাল বিমানটা আসলে কিভাবে বানানো হয়? তো চলুন আজকে পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝে নিই। বিমান বানানোর পরিকল্পনা শুরু হয় প্রথমে কাগজে কলমে। বড় বড় ইঞ্জিনিয়াররা কম্পিউটারের 3D ডিজাইন করে তারা হিসাব করে বিমান কত ওজন বহন করবে, কত যাত্রী বসবে, কত দূর যাবে এবং বাতাসে কিভাবে ভারসাম্য ঠিক রাখবে। একটা বিমানের ডিজাইন ফাইনাল করতে অনেক সময় 5 থেকে 10 বছর পর্যন্ত লেগে যায়। বিমানের মূল শরীরকে বলা হয় ফিউজলাজ। এটা বানানো হয় হালকা কিন্তু খুব শক্ত ধাতু দিয়ে, যেমন অ্যালুমিনিয়াম বা কার্বন ফাইবার। কারণ বিমান ভারী হলে জ্বালানি বেশি লাগবে, তাই যতটা সম্ভব হালকা কিন্তু খুব মজবুত করতে হয়। বিমানের ডানা বানানো হয় আলাদা করে এবং ডানার ভিতরে থাকে ফুয়েল ট্যাঙ্কও। একটা মজার বিষয় হলো পুরো বিশাল বিমানটা এক জায়গায় বানানো হয় না। ডানা এক দেশে, ইঞ্জিন আরেক দেশে, ককপিট আরেক জায়গায়। সব অংশ ট্রাকে বা বিশেষ কার্গো বিমানে করে নিয়ে এসে এক জায়গায় জোড়া লাগানো হয়। বিমানের সবচেয়ে শক্তিশালী অংশ হলো ইঞ্জিন। একটা বড় যাত্রাবাহী বিমানের ইঞ্জিনের দামই প্রায় কয়েকশো কোটি টাকা। ইঞ্জিন বসানোর পর বারবার টেস্ট করা হয়, শব্দ, কম্পন, তাপমাত্রা সবকিছু পরীক্ষা করা হয়। তারপর বসানো হয় সিট, টয়লেট, অক্সিজেন মাস্ক, কেবিন সিস্টেম। সবকিছু নিরাপত্তা নিয়ম মেনেই করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো টেস্টিং। বিমানকে মাটিতে শত শত পরীক্ষা করা হয়। তারপর পাইলটরা আকাশে উড়ায় পরীক্ষামূলকভাবে। কখনো কখনো ইচ্ছে করেই খুব খারাপ আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে পরীক্ষা করা হয়। সব ঠিক থাকলেই তবে বিমান যাত্রী বহনের অনুমতি পায়। একটা বড় যাত্রাবাহী বিমানের দাম হতে পারে প্রায় 800 কোটি টাকা থেকে 2000 কোটি টাকারও বেশি। যখন আমরা এই বিশাল বিমানে বসে জানলার পাশে আকাশ দেখি, তখন মনে রাখা উচিত এই বিশাল মেশিনটার পেছনে আছে হাজার হাজার মানুষের বছরের পর বছর পরিশ্রম। বিমান শুধু একটা যানবাহন না, এটা মানুষের বুদ্ধি আর প্রযুক্তির অসাধারণ উদাহরণ। তো এমন তথ্যভিত্তিক ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।